ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। সন্ত্রাসীদের ফাঁদে সেনার কনভয়। ঘটনাস্থল আবার সেই পুঞ্চ। শুক্রবার সন্ধ্যায় হামলা চালানো হয় সেনার গাড়িগুলোতে। নিকটবর্তী পাহাড় থেকে হামলা ওত পেতে থাকা জঙ্গি গোষ্ঠীর। পাল্টা গুলি চালান জওয়ানরাও। এবার আপনাদেরকে বলবো ঠিক কি ঘটেছিল। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ পুঞ্চের কৃষ্ণঘাটি অঞ্চল এলাকায় কনভয় যাচ্ছিল। সেই সময় সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যদিও এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জবাবে ভারতীয় সেনা পাল্টা গুলি চালায়। সেটার অনুমান, বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা। সেনার তরফে আরও বলা হয়েছে, ঘটনাটা এমন সময় ঘটেছে যখন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ উত্তর কমান্ড সহ উচ্চপদস্থ অফিসাররা সন্ত্রাসী হামলার মোকাবিলা করার কৌশল তৈরি করতে পুঞ্চে রয়েছে। কয়েকদিন আগেই পুঞ্চের সুরাকোট এলাকায় ডেরাকি গলি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলো। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন পৌনে 4টে বাজবে করছে, ঠিক সেই সময় সুরেনকোট থানার আওতাধীন ডেরাকি গলি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ার মোড়ে আচমকাই সেনা ট্রাকের ওপর অঝোরে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরেই গুলি চলতে থাকে, আর তারপরই পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করেও আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্সে পৌঁছানো সম্ভব হয়, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। মোট 5 সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। এই ঘটনায় বেশ কয়েকজন সেনা আহতও হয়েছিলেন। এই ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয় অতিরিক্ত বাহিনী। তার আগেও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র পুলিশ বাহিনী চত্বরের মধ্যে বিস্ফোরণ ঘটে। দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনার পরের দিনই পুঞ্চের সেনার গাড়িতে হামলা চালালো জঙ্গিরা। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর কোনো জঙ্গি সংগঠনও এই বিষয়ে কিছুই জানায়নি। এই ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠে গিয়েছে। গত নভেম্বর মাসে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছিল। এই ঘটনায় কয়েকজন জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তার আগে গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছিল, আর সেই ঘটনাতেও কয়েকজন জওয়ান নিহত হয়েছিলেন। নিরাপত্তার বজ্র আঁটুনি সত্ত্বেও জম্মু ও কাশ্মীরে বারবার জঙ্গিদের অনুপ্রবেশ করতে আর যা ঘিরে উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। 2019 সালের 18 ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন 40 জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। 4 বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। আবারও এক লোকসভা নির্বাচনের আগেই সেনার রক্ত ঝরল কাশ্মীরে। ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। সন্ত্রাসীদের ফাঁদে সেনার কনভয়। আবার ঘটনাস্থল সেই পুঞ্চ। শুক্রবার সন্ধ্যায় হামলা চালানো হয় সেনার গাড়িগুলোতে। নিকটবর্তী পাহাড় থেকে হামলা ওত পেতে থাকা
গুলি চালায় জঙ্গিরা, পাল্টা গুলি চালায় জওয়ানরাও। ঠিক কী ঘটেছিল? ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ পুঞ্চের কৃষ্ণঘাটি অঞ্চল এলাকায় কনভয় যাচ্ছিল, আর সেই সময় সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যদিও এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়, জবাবে ভারতীয় সেনা পাল্টা গুলি চালায়। সেনার অনুমান বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা। সেনার তরফে আরও জানানো হয়েছে, ঘটনাটা এমন সময় ঘটেছে যখন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ উত্তর কমান্ড সহ উচ্চপদস্থ অফিসাররা সন্ত্রাসী হামলার মোকাবিলা করার কৌশল তৈরি করতে পুঞ্চে রয়েছেন। কয়েকদিন আগেই পুঞ্চের সুরাকোট এলাকায় ডেরাকি গলি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলো, আর সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই ঘাপটি মেরেছিল তারা। ঘড়িতে যখন পৌনে 4টে বাজবে করছে, ঠিক সেই সময় সুরানকোট থানার আওতাধীন ধেরাকি গলি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ের মোড়ে আচমকাই সেনা ট্রাকের ওপর অঝরে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে গুলি, তারপর পাল্টা জবাব দেয় সেনাও। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মোট 5 জন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। ঘটনায় বেশ কিছু সেনা আহতও হয়েছিলেন। এই ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, ঘটনাস্থলে পাঠানো হয় অতিরিক্ত বাহিনী। তার আগেও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র পুলিশ বাহিনীর চত্বরের মধ্যেই বিস্ফোরণ ঘটে, দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনার পরের দিনই পুঞ্চে সেনার গাড়িতে হামলা চালালো জঙ্গিরা। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, আর কোনো জঙ্গি সংগঠনও এই বিষয়ে কিছুই জানায়নি। তবে এই ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। গত নভেম্বর মাসেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছিল। এই ঘটনায় কয়েকজন জওয়ান প্রাণও হারিয়েছিলেন। আবারও সামনে একটা ভোট, আর তার আগে এই ঘটনা যথেষ্ট নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিল। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।